হরি ওম রামকৃষ্ণ। রামকৃষ্ণ সম্পর্কে কিছু বলবো এ কথা ভাবা আর ঠাকুরের গল্পের সেই পিঁপড়ে হয়ে যাওয়াটা অনেকটা একই রকম। সামনে পড়ে আছে চিনির পাহাড়, একটা পিঁপড়ে সেই চিনির পাহাড় থেকে একটা মাত্র দানা তুলল আর ভাবলো যে পরে পুরো পাহাড়টাই নিয়ে যাব। সেটা যেমন হাস্যকর, ঠাকুরের কথা বলতে যাচ্ছি, ঠাকুরকে কারোর কাছে প্রকাশ করতে যাচ্ছি, বর্ণনা করছি, এ কথা ভাবাটা একদম তাই। তবুও ঠাকুরের কথা আমরা বলি, আমরা আলোচনা করি কেন? প্রথম তো নিজের মঙ্গলের জন্য, আর দ্বিতীয়ত তাঁর সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলি পড়ি সেখান থেকে কিছু কিছু কথা ভীষণ ভালো লাগে, মিষ্টি লাগে। তখন মনে হয় যে বাকিদেরকেও এই কথাগুলো জানাতে পারলে বড় ভালো লাগতো। শুধু সেই ভাবনা থেকে ঠাকুরের কথা বলবার ইচ্ছে। স্বামী প্রেমেশ মহারাজের একটি কথা, তুমি কি শ্রীরামকৃষ্ণকে চিন্তা করো? তার তো ফটোই আছে, ওই ফটোর দিকে চাহিয়া থাকিও সারাদিন সুযোগ মতো। বারবার ছবি দেখিলে মনে বেশ ছাপ পড়ে। বড় সুন্দর এই অংশটি। তিনি আরো বলছেন, আমার সঙ্গে যাহারা থাকিবে তাহারা কেবল রামকৃষ্ণ রামকৃষ্ণ এই নাম আমাকে শুনাইতে পারিলেই চলিবে, আর কিছুই চাই না গো, এক রামকৃষ্ণই চাই। রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ। কোথাও কোনো ভয় নেই আমার, ভয়ের কিছু নেই। ইহকালে বা পরকালে কোথাও আমার ভয়ের কারণ নেই কিছুতেই। মা নিজে আমাকে সে কথা বলিয়া গিয়াছেন, তোমরা জানো না সেই সব, খুব গোপনীয় ব্যাপার। মা মা মা, রামকৃষ্ণ আর মা, এই হচ্ছে অ্যাবসোলিউট ট্রুথ, বাকি সবই বাজে। রামকৃষ্ণ রামকৃষ্ণ শুনিতে পাইলেই আমার সব হইল, অন্য আর কিছু ব্যবস্থার দরকার নেই। প্রেমেশ মহারাজের কথা, এক সোনার মানুষ বই থেকে। এরপরে আমরা স্বামী অখণ্ডানন্দজি মহারাজের একটা কথা শুনব। যদি তুমি ভেবে থাকো শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ করছো বলে তোমাকে আমি সিংহাসনে বসিয়ে দেব, কালিয়া কোপ্তা খাওয়ার ব্যবস্থা করে দেব, এয়ার কন্ডিশন গাড়ি কিনে দেব, তোমার শরীর যেখানে যেখানে ক্ষত আছে মাঝরাত্রিরে মেকানিক হয়ে ঢুকে সব ঠিক করে দেব, তাহলে তুমি বাপু মস্ত বড় ভুল করবে। কেন জানো? তোমার প্রারব্ধ তোমারই, তোমাকেই ক্ষয় করে যেতে হবে। ঝোলায় কি ভরে এনেছো তুমি জানো না, ক্রমশ প্রকাশ পাবে। খোদ মালিক তোমার জন্য যেমন যেমন ব্যবস্থা করে রেখেছেন সেই রকমই হবে। তুলসীদাস বলেছেন, রাম ঝরোখে बैठ कर सबको मुजरा ले, जैसा जाके गाली ऐसा उसको दे। ওই দেখো অনেক উঁচুতে গগনের গবাক্ষে বসে আছেন শ্রীরামচন্দ্র। দিবস রজনী মানুষকে দেখছেন কে কি করছে, কাজ অনুযায়ী পুরস্কার বা তিরস্কার। তবে যখনই মনে বিকার এসে উপস্থিত হবে তখনই ঠাকুর ঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করবে, ঠাকুর আমাকে উদ্ধার করো। কত পাপী তাপীকে তুমি উদ্ধার করেছ, আমাকেও উদ্ধার করো। স্বামী অখণ্ডানন্দজি মহারাজের কথা। এরপর শোনাব স্বামী অভেদানন্দজি মহারাজের কথা। তিনি কি বলছেন? আপনাদের একটা কথা বলছি, স্মরণ রাখবেন, মূলে এক ঠাকুর রামকৃষ্ণ। মূলে জল দিলে সমস্ত বৃক্ষে যায়, ডগায় জল দিলে কিছুই হয় না। যত দিন যাবে ততই ঠাকুরের বিষয় প্রচার হতে থাকবে, এ আর থামবে না। পাশ্চাত্য দেশে ঠাকুরের অমৃতময় জীবন ও উপদেশাবলী সকলেই সাদরে গ্রহণ করেছে। সমস্ত জগতের নরনারী ভগবান রামকৃষ্ণের আদর্শ গ্রহণ করছে। পরমহংসদেবের জীবদ্দশায় কয়জন তাকে মেনেছিল? ওই কেশব সেন কলকাতা টাউন হলে বক্তৃতার সময় পরমহংসদেবের নাম উল্লেখ করেছিলেন।
তাইতে জনা কতক ঠাকুরের নাম জেনেছিল। আপনারা সেই মূলকে ধরুন, মূল ধরলেই সব হবে। মূল ছেড়ে দিয়ে ডগা ধরলে কি কিছু হবে? কিছুই হবে না। সেই মূল কি? সেই মূল এক রামকৃষ্ণ। সেই যুগাবতার ভগবান রামকৃষ্ণের স্মরণ নিন, তাঁর ভাবে ভাবিত হয়ে বিভোর হয়ে যান। দেশের দশের কল্যাণ কামনা করুন, আপনাদের জীবনকে ধন্য করুন, কৃতার্থ করুন। স্বামী অভেদানন্দ এমনি করে শেখালেন শ্রীরামকৃষ্ণ নামের মহিমা। এরপর শুনবো স্বামী বিবেকানন্দ কি বলছেন। তিনি বলছেন, আমার একমাত্র আশা আছে, লোকে তোমাকে বলে জগতের প্রভু। ভালো মন্দ, ছোট বড় সবই তুমি। আমিও তোমার এই জগতের অংশ এবং তুমিও আমার প্রিয়। আমার শরীর, মন, আত্মা তোমারই পূজা বেদী তলে। হে প্রিয়, আমার এই উপহারগুলি প্রত্যাখ্যান করো না। এমন করে শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করতে শেখাচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। স্বামী রামকৃষ্ণানন্দজি কি বলছেন ঠাকুর সম্পর্কে? তিনি বলছেন, তিনি যে প্রেম ও করুণার মূর্ত রূপ, তাঁর ফটোর সামনে তুমি তোমার প্রার্থনা নিবেদন করো, তোমার মনোবাসনা পূর্ণ হবেই। তাঁর আলোকচিত্র তাঁরই চৈতন্যময় সত্তা। এটিকে একটি ফটো মাত্র মনে করো না। যদি পাওয়া যায় ফুল ও ধূপ, তাঁকে নিবেদন করো। আর না পাওয়া গেলে অনুরাগ ও আরতির ফুল ও ধূপের অর্ঘ্য তাকে দিও। পৃথিবীর রাশিকৃত পুষ্প এবং ধূপের চেয়েও একটি বেদনার্ত হৃদয় তাঁর বেশি প্রিয়। আন্তরিক চাইলে ভগবান শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। তিনি প্রেম ও করুণার মূর্ত রূপ। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, শরণাগত বলতে আমরা কি বুঝি? আমাদের কিছু করতে হবে না। আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকব? তা নয়, তার কাছে সরল প্রাণে প্রার্থনা করতে হবে। হে প্রভু, আমি ভালো মন্দ কিছু জানি না, আমি তোমার আশ্রিত। আমার যা অভাব তুমি তা পূরণ করো। যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে, সেই রাস্তায় নিয়ে চলো। তোমার স্মরণ মনন করার শক্তি দাও। শরণাগত হয়ে পড়ে থাকা কি সোজা রে? মুখে অনেকে বলে আমি তাঁর শরণাগত, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু জীবনটা লক্ষ্য করলে দেখতে পাবে মুখে যেটি বলে ঠিক তার উল্টোটি করছে। ভালো কিছু করলে ভগবানকে ভুলে গিয়ে আমি করছি বলে লাফালাফি করে, আর যেই বিপদ হলো অমনি ভগবানের ঘাড়ে দোষ চাপায়, বলে তিনি আমায় কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন। আমরা বাইরের চালচলন দেখে লোকের ভালো মন্দ বিচার করি, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি মন দেখে বিচার করেন। সরল প্রাণে একটিবার ডাকলেই তিনি দৌড়ে আসেন। সরল হও, মন মুখ এক করো, তাঁর রাজ্যে অবিচার নেই। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, আপনাকে সম্পূর্ণরূপে তাঁর পাদপদ্মে ছেড়ে দাও। তিনি ছাড়া যে আর কিছুই নেই। সর্বং খলিদং ব্রহ্ম, তিনিই সবই তাঁর। কিছু ক্যালকুলেট করো না। সেলফ সারেন্ডার একদিনে হয়? সেটা হলে তো সব হয়ে গেল। সেটার জন্য খুব স্ট্রাগল করতে হয়। অনন্ত জীবন রয়েছে। মানুষের আয়ু বড়জোর 100 বছর। যদি ইটারনাল হ্যাপিনেস চাও তো 100 বছরের সুখ ছেড়ে দিতে হবে। কত সুন্দর কথা। যদি ইটারনাল হ্যাপিনেস চাও তো 100 বছরের সুখ ছেড়ে দিতে হবে, তাঁর পায়ে আশ্রয় নিতে হবে। এমনি করে আমরা যেন শ্রীরামকৃষ্ণ দেবের দিকে চেয়ে থাকতে পারি, তাকে চিনতে পারি, তাকে জীবনের কর্ণধার হিসেবে মানতে পারি, ভালোবাসতে পারি।
এই ছোট্ট জীবনের সমস্ত চাওয়া পাওয়া তার চরণে সমর্পণ করে নিজের ভালোটুকু মন্দটুকু সবটুকুকে তার হাতে তুলে দিয়ে শরণাগত হয়ে পড়ে থাকতে পারি। ঠাকুর সম্পর্কে ভালো লাগা অংশগুলো আজ এখানে ভাগ করে নিলাম সবার সাথে। এইটুকুই নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার। হরি ওম রামকৃষ্ণ। রামকৃষ্ণ সম্পর্কে কিছু